আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। 5ই আগস্ট বাংলাদেশে একটি পট পরিবর্তন হয়েছে, যেখানে স্বৈর শাসকের পতন হয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছেন। তারপর থেকে ভারতের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, কি করতে চাচ্ছে তারা? রাজনাথ সিং, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রস্তুত থাকার জন্য, বাংলাদেশের উপর নজর রাখার জন্য, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। তারা কি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়? তারা কি বাংলাদেশকে শেষ করে দিতে চায়? যদিও আমরা জানি এই পট পরিবর্তনের পর থেকে একের পর এক ষড়যন্ত্র তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে করেই যাচ্ছে। বিভিন্ন ষড়যন্ত্র তারা এ পর্যন্ত করেছে। এদেশে তাদের বিভিন্ন দোসর রয়েছে, যাদের মাধ্যমে বিভিন্ন সেক্টরে আমরা এ পর্যন্ত আন্দোলন দেখতে পেয়েছি। যাই হোক, এবার বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি সংবাদ বলছে, চলতি মাসে ভারত সফর করবে বাংলাদেশ। আগামী 19শে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ সফরে 2টি টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। দুই প্রতিবেশী দেশের মধ্যকার টি-20 সিরিজে সম্প্রতি হামলার হুমকি দেয় ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভ এক প্রতিবেদনে জানালো, টেস্ট সিরিজেও হামলার হুমকি দিয়েছে দলটি। এবারের সফর শুরু হবে 19শে সেপ্টেম্বর চেন্নাই সিরিজের প্রথম টেস্ট দিয়ে। 27শে সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 এবং 12 অক্টোবর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার সংবাদ প্রচার করা হয়। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন, মিথ্যা, ভুয়া, বানোয়াট। বিবিসি সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহসভাপতি ডাক্তার জয়বীর ভরদাস সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকম চেষ্টা করবে। শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে এতে হামলার হুমকিও দিয়েছে। জয়বীর ভরদাস বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, যা একটি কাল্পনিক, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। মন্দির ধ্বংস করা হচ্ছে, এরপরও প্রধানমন্ত্রী এখানে ম্যাচের আয়োজন সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হলো, ভারতে এদেশে কি হচ্ছে না হচ্ছে সেটি বিবিসি তারা যে সংবাদ প্রকাশ করেছে সেগুলো যে মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং একাধিক ফ্যাক্ট চেক সেটি পরীক্ষা করে ইতিমধ্যে তারা গণমাধ্যমকে জানিয়ে দিয়েছে। গণমাধ্যমের মাধ্যমে এটি আমরা সকলেই জানি, আন্তর্জাতিক বিশ্ব জানে। এগুলো আজ দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে কি হয়েছে আর কি হয় নাই। যাই হোক, তারা যে উদ্ভট কথা বলে, তারা যে অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে এদেশকে অস্থিতিশীল করতে চায়, এটি বিশ্ববাসী সব কিছুই জানে সম্পর্কে। তারা কতটা নোংরা খেলায় মেতে উঠেছে।